আমরা আশা রাখছি সামনেতে বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের জমিনে, এই শাহজালাল শাহপরানের দেশে আর একটি লাশ কখনোই গ্রহণ করা হবে না। এই জন্যই আপনাকে সাবধান করে দেওয়া হচ্ছে, বিদেশে পালিয়ে গেছো ভালো করেছো, কোন রকমের ষড়যন্ত্র, বাহির দেশের কোন ষড়যন্ত্র এই বাংলাদেশে পূর্বেও কখনো গ্রহণ করা হয় নাই, সামনেও গ্রহণ করা হবে না। তোমার বোকামি ছাড়া কিছুই হবে না। এজন্য সাবধান হয়ে থাকো, কিছুটা ছাড় পেতে পারো। এছাড়া বাংলার জমিনে আর কোন রকমের ষড়যন্ত্র নিয়ে এক পা অগ্রসর হওয়ার চেষ্টা করো না, তোমার নাতিপুতি সহ সব ধূলিসাৎ হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? সময় কম, কথা বলতে দেন। এখান থেকে বোঝার বিষয় হচ্ছে শাপলা চত্বরের ইতিহাস আমরা ভুলে যাই নাই। শাপলা চত্বরের ইতিহাস নিয়ে কত নির্যাতিত হয়েছি, কত শাসনকর্তা আমাদেরকে শাসন করেছে। শাপলা চত্বরের ইতিহাসে একটি বই ছিল, সেই বইটির জন্য আমাকে কত হুমকি দেওয়া হয়েছে, আমাকে কত অন্যায়ের মধ্যে আমাকে ফেলানো হয়েছে। এই সমস্ত অন্যায়, এই সমস্ত স্বৈরা চরিত্র আমাকে ভুলে যায় নাই। এই সমস্ত জুলুমকারীদের বিচার আমরা তিলে তিলে নেব। কথা বলো ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, যত পাপ করেছো, যত নির্ভয় মায়ের কোলকে খালি করেছো, বাংলাদেশের একজন তুমি নাগরিক হয়ে এমন পরিচয় দিয়েছো। আইনউদ্দিন আল আজাদ ভবিষ্যৎবাণী কিছু কথা বলে গেছেন, দেলোয়ার হোসেন সাঈদী কিছু কথা বলে গেছেন, তার প্রমাণিত আমরা আজকে পেলাম তুমি আসলেই বাংলাদেশের প্রোডাকশন ছিল না, তুমি বিদেশিদের সেই সমস্ত গোলামকার কুত্তা পাঁচটার গোলামের অত্যাচারের পরিচয় দিয়ে বাংলাকে ছেড়েছো এবং তুমি বাংলার সন্তান ছিল না, তার প্রমাণ আমরা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বোঝ দান করুক। দেশকে শান্তর অবস্থায়, দেশ সামনে আর কোনো স্বৈরাচারিতার হাতে কখনোই পৌঁছানো যাবে না। ছাত্র ভাইয়েরা, ইসলামী আন্দোলন, জামাতে ইসলাম যারা রয়েছেন, বিএনপি সহ যারা রয়েছেন, যারা আপনাদের প্রতি আমানত দিয়েছেন, এই আমানত দেশের আমানত যেন ঠিক রাখা হয়, না হলে আপনারাও কিন্তু ব্যতিক্রম স্থানে পড়তে পারেন। এজন্য খুব সাবধানতার সাথে এই দেশে রক্ষার জন্য, ছাত্র জনতার দাবিকে রক্ষা হিসাবে এই পৃথিবীকে, বাংলাদেশে আর কোন রকমের স্বৈরাচারিত্ব যেন স্থান না পায়, কোন রকমের ষড়যন্ত্র যেন এই বাংলাদেশের মাটিতে স্থান না পায়, এজন্য আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং কোন রকমের ষড়যন্ত্রকে আমরা ঠাঁই দেব না। কথা বলো ঠিক কিনা? এই দুনিয়াতে তুমি এমন কিছু, তোমার জাহান্নামের মতো কিছু কঠিন শাস্তির ব্যবস্থা তৈরি করলা, এতটাই তোমার সাহস বাড়িয়া গেল, এক পর্যায়ে দেখা গেল জাহান্নামের অনুকরণে হুজুররা ওয়াজ করে, আর তুমি সেই ওয়াজ শুনে শুনে নিজেই দুনিয়ার মধ্যে জাহান্নাম তৈরি করিয়া ফেলছো। জাহান্নামের অনুকরণে মিসালে দৃষ্টান্ত তুমি তৈরি করিয়া ফেলছো। কি এমন দোষ আমার কোরআনের পাখিরা কোরআনের হকের কথা বলে, কোরআনের হক বিশ্লেষণ করে, হকের কথা, হকের আওয়াজকে পৌঁছায়া দেয়, ওই সমস্ত নাফরমানদের জন্য আলেম ওলামারা কোরআনের হকের কথা বলিয়া জান্নাতে নেওয়ার চেষ্টা করে, ঈমান নিয়ে আনার জন্য প্রচেষ্টা করে। এমন ব্যক্তিকে তুমি জঙ্গে বলে কত রকমের অন্যায় ভাবে তাদেরকে তুমি শাস্তি দিলা, কত রকমের জুলুম করলা, এমন শাস্তি দিছ পূর্বে আমরাও টের পাই নাই, কিন্তু এখন দেখলাম তোমার পেট পূজারি কিছু প্রশাসনিক দিয়ে তুমি যেভাবে অন্যায় করেছো, যেভাবে আলেম ওলামাদেরকে নিরহ মানুষের প্রতি তুমি অন্যায় করেছো, অবিচার শুধু জুলুম করেছো, এই সমস্ত ভাইদের আর্তনাদ, এই আর্তনাদ যখন আল্লাহর কাছে পৌঁছে গেছে, এত আর্তনাদ, এমন তুমি আয়নাঘর তৈরি করলা। অনেক ভাইয়েরা এখন মুখ খুলেছে, প্রশাসন পর্যন্ত মুখ খুলেছে, তারা এখন তা সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। এত পরিমাণের অন্যায় করছো, তারা
এখন আয়না ঘরের দৃষ্টান্ত সবকিছু ফাঁস করিয়া দিল। কারণ তুমি এতটাই জুলুম করেছ, ওই সমস্ত প্রশাসনদের অন্তর তুমি ভেঙে চুরমার করেছ। তারাও চায়নি এমন ভাবে কঠিন ভাবে শাস্তি দেওয়ার জন্য। অনেক অসহায় মা বোনদের সন্তান তাদেরকে তুমি নিয়ে গেলা, নিয়ে যাওয়ার পর ওই আয়না ঘরে তুমি নিয়ে গেলা। কেমনি নিয়ে গেলা? এই রাস্তার মধ্যে ধরে চক্ষুকে এইভাবে দুই হাত দিয়ে বেঁধে, চক্ষুকে বেঁধার পর গাড়িতে করে তুমি কোথায় যেন নিয়ে গেলা। এই বান্দা কিচ্ছুই দেখলো না। অবশেষে বিল্ডিং এর তল দিয়ে এমন একটি গভীর গুহার মাঝে দিয়ে এমন রাস্তা তৈরি করছো, এমন স্থানে তুমি পৌঁছায়া দিলা। বান্দা দেখলো না তুমি কোথায় নিয়ে গেলা, শুধু লাশ পড়ে যায় এতটুক সংবাদ পাইল। একটা আয়না ঘরে তোমাকে রাখা হইল, এখানে হাজারো চিৎকার করিয়া তোমার কোনো কাজে আসবে না, লাভ হবে না। এমন শোনার পর চক্ষুকে যখন মাঝে মধ্যে খুলিয়া দেয়, এই বান্দা চক্ষু খোলার পর দেখে একটি কবরের মতো জায়গা, সে ছাড়া আর কোনো বিকল্প ব্যবস্থা নাই। কোন রকম একটি শোয়ার জায়গা সতটুকু নাই, কোন রকম বসে থাকার মতো। এমন একটি কঠিন মকরেতে তুমি দিনকা দিন মাসকে মাস, অনেকে আছে বছর কা বছর পর্যন্ত তুমি কাটাইছ। এই ভাইয়ের কত রকমের আর্থনা জলে পড়ে সারকার হয়ে গেছে। একটু মা বাবা আত্মীয় স্বজন কেউ জানে না আমি কোথায় রইলাম, আমি কোথায় পড়ে থাকলাম, আমাকে কোথায় রাখা হইল আমি নিজেও জানি না। প্রশাসনকে বলা হয়েছে বাসায় আমার একটু খবর দাও, আমি যে এখানে ধরা পড়ছি। এমন খবরটা পর্যন্ত দেওয়ার সুযোগ ছিল না। অনেকে আছে বছর কা বছর সেখানেই পড়ে থাকতো চোখ বাঁধা অবস্থায়। কতটা অবস্থা দুরবস্থায় তারা পৌঁছিয়েছিল। এই সমস্ত ভাইদের আর্তনা, যদি আমি কবরে যাইতাম মৃত্যুবরণ করতাম, তারপরও আমার এত কষ্ট ছিল না, আমার এত দুঃখ ছিল না। যখন আমি জীবিত এমন একটি জায়গায় আমি পৌঁছে গেলাম, সেখান থেকে আমার জনম দুঃখিনী মা বাবার কথা মনে পড়ে। বাসার মধ্যে অনেক ছোট্ট শিশু মাসুম, তাদেরকেও আমি রেখে আসলাম। জানি না তারা কোন অবস্থায় আছে, কোন অবস্থায় কাটছে দিনকাল, তারাও জানে না। আমি বাইরের তেমন কোনো একটু অক্সিজেন পাচ্ছি না, তাদের কোনো খবর বার্তাও পাইলাম না। এমন অবস্থায় কত টেনশন। আমি তো মনে করি এমন একজন ব্যক্তি সুস্থ মস্তিষ্ক ব্যক্তি, এই ব্যক্তি যদি এমন ভাবে থাকে, আমি মনে করি এই ব্যক্তি ভয়ে ভয়ে অবস্থা নিয়ে নিজের এই দুরবস্থা দেখে, নিজের এমন কঠিন মুহূর্তে দেখে যারা জীবিত আছেন তারা হয়তো একটি সাহসিকতার প্রমাণ ছিলেন, সাহসিকতা ছিল। অনেকে আছে দুর্বল, এমন কঠিন জায়গা সহ্য করতে পারে না, তাদের খবর বার্তাও জনগণ পায় নাই, বাসার মধ্যে পায় নাই। এমন ব্যক্তির তুমি যখন তারা ঢোকার পরে অনেক কষ্ট হয়ে লেগে অবাক হয়ে জীবন ত্যাগ করে দুনিয়া থেকে চলে গেছে, আমার মনে হয় এমন হাজার হাজার মানুষকে জালেম সরকার গায়েব করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই সমস্ত জালেমদের পতনের জন্য হয়েছে। আমরা কোরআনের পাখিরা মঞ্চে কথা বলছি, বারবার তাদেরকে বলে দিছি এখনো সবাই আছে, জুলুম বন্ধ করে দাও, অত্যাচার বন্ধ করে দাও, আলেমদেরকে নির্দোষ বানার আদেশ দাও। আলেমরা নির্দোষ, আলেমরা কখনো জঙ্গিবাদী করে না, খুন করে না, কোন রকমের অন্যায় করে না। এটা আমরা বারবার তোমাদের কানে পৌঁছে দিয়েছিলাম আর বলছিলাম খুব সাবধান, তোমাদের জন্য অন্যায় অত্যাচার অনেক হয়েছে, আর মনে হয় বেশি দিন টিকতে পারবা না, সাবধান হয়ে যাও, তওবা করে নাও। কিন্তু কথা শোনো নাই। আজ থেকে কথা না শোনার দরুন ওই সমস্ত মাজলুম অসহায়দের চোখের পানি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এই কবুল হওয়ার পর তোমার মতো জালিম, তোমার মতো অত্যাচারী স্বৈরাচারীর এখন কি অবস্থা হইল?
তোমার এমন কর্মফলের কারণে তোমার বাবা শেখ মুজিবর তুমি কত সম্মান দিয়া জায়গায় জায়গায় মূর্তি তৈরি করে ফেললা। কি দরকার ছিল জনগণের টাকা দিয়ে এতগুলো মূর্তি বানানোর? কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে তুমি মূর্তি বানাইলা, জায়গায় জায়গায় তোমার বাবার ছবি আঁকলা, কিন্তু এটা চিন্তা করলা না তুমি যে স্বৈরাচারীর পরিচয় দিছো, তুমি যদি আজকে এখান থেকে বিতাড়িত হয় তাহলে তোমার বাবার মূর্তির অবস্থা কি হবে? তার ফলাফল তোমাকে এখন দেখতে হচ্ছে, তিলে তিলে তোমাকে মরতে হচ্ছে। এখন বোঝো তোমার কি অবস্থা হয়ে দাঁড়াচ্ছে। আমরা আশা করি এমন মূর্তি ইসলামে সাপোর্ট করে না, পূর্বেও করে নাই, এখনো করে না। এই মূর্তির আন্দোলনের জন্য হেফাজতে ইসলামের কর্মীদেরকে তুমি নিহত করেছো, গুলি করে হত্যা করিয়া ফেলছো। যে মূর্তিকে কোরআনে সাপোর্ট করলো না, যেই মূর্তিকে ইসলাম কখনোই সাপোর্ট করলো না, এমন মূর্তি বানাইয়া ৯৫% মুসলমানের দেশে তুমি স্বৈরাচারিত্বের পরিচয় দিয়ে আমার মা বোনদের সন্তানের কলিজার মধ্যে কোরআনের পাখিদের বুকের মধ্যে আঘাত করে গুলি করে তুমি ষড়যন্ত্র করে আমার মা বোনদের সন্তানকে তুমি গুলি করে হত্যা করেছো। কথা বলে ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, তাহলে তোমার এমন দুর্দশার অবস্থার জন্য তুমি দায়ী, তোমার কর্মফলের কারণেই তুমি পেয়ে গেছো রে। তোমার এই কর্মফলের যখন তুমি সীমা লঙ্ঘন করেছো, নিজেকে একটু পরিবর্তনের জন্য কখনোই চেষ্টা করো নাই। এই জন্যই আজকে তোমার যেমন ফল তেমন তুমি কর্ম পেয়েছো। এই জন্য সাবধান, সামনের থেকে এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার। কোন জালেম, কোন অত্যাচারী স্বৈরাচারিত্ব এই বাংলাদেশের মধ্যে বিশেষ করে যাহারা সামনে শাসন করবেন তার ওই ইতিহাসকে সংরক্ষণ করতে হবে, এই ইতিহাসকে মনের মধ্যে গাঁথিয়ে রাখতে হবে। এমন দৃশ্য এই দুনিয়ায়, এই পৃথিবী বাংলাদেশের মধ্যে আর যেন কখনোই তৈরি না হয়। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, দুঃখের বিষয় আজকে তোমার কত বড় কলিজা, তোমার কত বড় কলিজা, তোমার এত একজন মহিলা মানুষ হয়ে তুমি দেশ চালাইলা শেখ হাসিনা, তোমাকে এত বড় সাহস কে দিল? তোমার সাহস দেখিয়া মানুষ অবাক হয়েছে, সারা বিশ্বে তোমার দিকে তাকাইছে। তুমি কত বড় ফিতনাবাজ, কত বড় জালেমবাজ, সারা পৃথিবী তোমাকে দেখেছে। তুমি এত স্বৈরাচারিত্ব তুমি মহিলা মানুষ হয়ে করতে পারো, জনগণ কখনোই ভাবতে পারে না। কিন্তু মুসলমান আমরা আলেম সমাজ বলেছিলাম, কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়েছিলাম, কারণ আল্লাহ রাসূল বলেছেন তোমার প্রথমে মহিলা মানুষের জন্য, পুরুষদের জন্য, ঈমানদার জন্য, মুমিনদের জন্য সবথেকে বিপজ্জনক, সবথেকে আতঙ্কজনক দুইটি জিনিস রেখে গেল। তার মধ্যে একটি হচ্ছে নারী, এটা হচ্ছে মুমিনদের জন্য ফিতনাবাজ, এটা হচ্ছে মুমিনদের ঈমান নষ্ট করার একটি কারিগর। এই সমস্ত নারীরা যদি সংসদে যায়, পশ্চিমকাল দেশের মধ্যে শান্তির পাওয়া আশা করা যায় না। এই জন্য সে যখন সংসদে গেল, মহিলাদের দুইটি গুণ বেশি বৃদ্ধি পায়। একটি হচ্ছে তাদের লোভ বেশি, এই লোভের কারণে আজকে জনগণকে হাজারো হাজারো মায়ের বুক খালি করে এই সমস্ত স্বৈরাচারের পরিচয় দিল। এখান থেকে বুঝার বিষয় হচ্ছে সামনে আর কোন নারী নেতৃত্ব বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে চলবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই খুব সাবধান মুসলমান, কোরআনের আইনকে তুমি যদি পিছপা করে রাখো, কোরআনকে যদি তুমি পিছিয়ে ফেলে রাখো, সামনেও তুমি বিপদগ্রস্ত হবে। সংবিধানে কোরআন না থাকলে আরো মর্মান্তিক কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে। আমাদের চোখের সামনে দেখা, যখন জনগণকে তুমি ঠেকাইয়া দিছো, যখন জনগণের পিঠ ঠেকিয়া গেছে ওয়ালের মাঝে, এমন অবস্থায় নিরুপায় হয়ে তোমার জুলুম সহ্য করতে না পারে, এক পর্যায়ে দেখা গেল রাস্তার মধ্যে যুবকরা বাইর হয়ে গেল, ছাত্র সমাজ বাইর হয়ে গেল তোমাদেরকে প্রতিহত করার জন্য। নিজের জীবনকে বিলীন করে দিয়ে, নিজের জীবনের 4 পয়সার মূল্য না দিয়ে, নিজের ফ্যামিলির দিকে লক্ষ্য করার কারণে দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য তোমার আমার মতো যুবকরা রাস্তার মধ্যে বুক পাতিয়া দিল। জীবন দেব, তাও জীবন দেব, কিন্তু বিজয় অর্জন
অর্জন না করে বাসায় ফেরবো না। আমাদের রংপুর বিভাগের ইতিহাস, ভাই আবু সাইদ শহীদ হয়েছেন। কেমনে করে শহীদ হইলেন? তার মৃত্যু অনেক কঠিন, তার মৃত্যু অনেক মর্মান্তিক অবস্থা, সারা বিশ্ব জুড়ে তার মৃত্যুর হৃদয়ে কেড়েছেন। এমন অবস্থায় আবু সাইদ যেন রাস্তায় দাঁড়িয়ে শেষ মুহূর্তে শেষ কিনারা গুনছিলেন, মৃত্যুর প্রহার গুনছিলেন। প্রয়োজনে মৃত্যুবরণ করব, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমি এত সার্টিফিকেট অর্জন করলাম। এলাকার লোকজন বলে, বাবা তোমার এত মেধা, তোমার কেন চাকরি হয় না? তুমি কি বাসার কর্মফলের কপালকে খুলবে না? তোমার বাবা মার কষ্ট কি আজীবন থেকে যাবে? তোমার ভাই বোনদের কষ্ট কি আজীবন থেকে যাবে? এমন অবস্থায় মর্মান্তিক কথা শোনার পর আবু সাইদ ঘরে না বসে না তাকিয়া রাস্তায় নেমে চলে গেছে। রাস্তায় গিয়ে বলে, হয় আমার জীবনকে নাও, না হলে আমার চাকরি আমাকে দিয়ে দাও, আমার মেধার বিনিময়ে আমার চাকরি আমাকে দিয়ে দাও। আমি টাকার জোরে চাই না, আমি কোনো ক্ষমতার জন্য চাই না, আমাকে আমার শিক্ষার বিনিময়ে, আমার মেধার বিনিময়ে আমাকে চাকরি দিয়ে দাও। এজন্য দাঁড়াইল। কিন্তু নিমুখারার দল, নিমুখারাবের দল, পাটগ্রামের সন্তান হয়ে তুমি রংপুর বিভাগে এমন একজন মর্মান্তিক অবস্থায় তুমি তার বুকে গুলি করলা। কিন্তু আবু সাইদ গুলি খাওয়ার পরও বুঝল না আমাকে কি আসলে গুলি করা হয়েছে। তখনও তিনি বিশ্বাস করতে পারছিল না। এরপরও সে বুক আগাইয়া দিয়া অন্তরের মধ্যে বেদনা নিয়ে, কষ্ট নিয়ে সামনে অগ্রসর হয়। বাবা মার কথা লক্ষ্য করে, নিজের ভবিষ্যৎকে লক্ষ্য করে, জীবন গেলেও যাক, যদি জীবনেও যায় যাবে। তারপরও আবু সাইদ স্বাধীন ঘোষণা না করে মাঠ ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? এমন মর্মান্তিক অবস্থায় তার জীবনকে বিলিয়ে দিতে হলো। এমন মুহূর্তে ওই মুগ্ধ জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, পানি পানি বিলাইয়া দিতে যাইয়া। কি অপরাধ ছিল মুগ্ধ? পানি বিনয়ন করা, পানি বিতরণ করা সওয়াবের কাজ। মুগ্ধ শুনেছে যদি পানি বিতরণ করা যায়, কঠিন মুহূর্ত পর্যন্ত যদি অসহায় যাহারা আন্দোলন করেছে একটু পানি পাচ্ছে না, একটু খাবার পাচ্ছে না, দৌড়ে গিয়ে বাসায় গিয়ে টাকা যতটুকু ছিল টাকাটুকু নিয়ে এসে জনগণের সেবার জন্য পানির ইনসাফ ভিত্তিক বন্টন করতেছিল। পানি লাগবে, পানি, এই চিৎকার দিয়ে দিয়ে মানুষকে ডাকিয়ে মানুষের খেদমত করেছে। মনে মনে ভাবছে আজকে যদি জনগণকে পানি দিয়ে তৃপ্তি মেটাতে পারি, এতে যদি আমার জীবনও যায় যাক, তারপরও আমি মানুষকে পানি বিতরণ করব। যদি পানি বিতরণ করতে করতে আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়, গুলিবিদ্ধ হতে হয়, বুককে আমার ঝাঁঝরা করিয়া দিতে হয়, আমি তাই করতে প্রস্তুত, আমি তাই করব। তারপরও আমি জনগণের সেবার জন্য নিয়োজিত হতে পারে আমার কাল হাসরের কঠিন মুহূর্তে, ওই কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থায় যে মুহূর্তে মানুষ পানি পানি করে চিৎকার করবে, সেই মুহূর্তে যদি আমাকে আল্লাহ রাসূল এর বিনিময়ে যদি হাউজে কাউসারের পানি দান করে, এই লক্ষ্যে মুগ্ধ পানি বিতরণ করতেছিল। তোমরা তাকেও ছাড় দিলা না, তোমরা তাকেও জখম করিয়া শেষ করিয়া দিলা। একের পর এক জুলুম, হেফাজতের আন্দোলন রাতের আধারে তোমরা কত জুলুম করলা। এপ্রিলের মধ্যে ওই পিলখানার ঘটনার মধ্যে কতজনকে শহীদ করে দিলা। একের পর একের জুলুম, অন্যায়, অত্যাচার করতে করতে জনগণকে তোমরা শেষ করে দিলা। এবার তোমার পালা, গণার হিসাব দাও, এত নিরহ মানুষকে কেন মেরেছো?
তুমি একজন ব্যক্তির কারণে এতগুলো জীবন যদি চলে যায়, এটা মনে করো তোমার একজনের জীবন অন্যায়ভাবে তুমি হত্যা করে দেওয়ার কারণে যদি তোমার হয়ে থাকে কোরআনের বিধান অনুযায়ী একজনের মৃত্যুকে তোমাকেও মৃত্যু করে দেওয়া, কিন্তু তুমি হাজার হাজার মায়ের বুককে তুমি খালি করেছো। মনে রাখবা এই বিচার এই পৃথিবীতে তোমার জন্য সম্ভব নয়। দুনিয়াতেও তোমাকে ভোগ করতে হবে, আখিরাতেও তোমার হাজার হাজার গুণ বৃদ্ধিতেও লক্ষ্য করো, তোমার ইহার জবাব দিতে হবে। কথা বলো ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এখান থেকে বোঝার বিষয় জালেম অন্যায় অত্যাচার করেনেওয়ালা কেউ কি ছাড় পেয়েছেন? কেউ ছাড় পান নাই, সামনেও পাবে এমন আশা করা যায়? যদি আশা করা না যায়, এমন অন্যায় অবিচার জুলুম করেনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা বলেছেন তাদের শাস্তি দুনিয়াতে কিছু পাবেই পাবে এবং আখিরাতেও কিছু পাবে। এটাই তার বাস্তবতা হিসাবে তার শেষ মুহূর্তে, তার শেষ কারণমতে তাকে কিছু ভোগ করে পৃথিবী ছেড়ে যেতে হবে। এই জন্যই তোমার উপরে যা আসবে, আমরা আশা রাখছি সামনেতে বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের জমিনে, এই শাহজালাল শাহপরানের দেশে আর একটি লাশ কখনোই গ্রহণ করা হবে না। এই জন্য আপনাকে সাবধান করে দেওয়া হচ্ছে। বিদেশে পালিয়ে গেছো, ভালো করেছো। কোন রকমের ষড়যন্ত্র, বাহির দেশের কোন ষড়যন্ত্র এই বাংলাদেশে পূর্বেও কখনো গ্রহণ করা হয় নাই, সামনেও গ্রহণ করা হবে না। তোমার বোকামি ছাড়া কিছুই হবে না। এজন্য সাবধান হয়ে থাকো, কিছুটা ছাড় পেতে পারো। এছাড়া বাংলার জমিনে আর কোন রকমের ষড়যন্ত্র নিয়ে এক পা অগ্রসর হওয়ার চেষ্টা করো না, তোমার নাতিপুতি সহ সব দুঃসাৎ হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? সময় কম, কথা বলতে দেন। এখান থেকে বোঝার বিষয় হচ্ছে শাপলা চত্বরের ইতিহাস আমরা ভুলে যাই নাই। শাপলা চত্বরের ইতিহাস নিয়ে কত নির্যাতিত হয়েছি, কত শাসনকর্তা আমাদেরকে শাসন করেছে। শাপলা চত্বরের ইতিহাসে, শাপলা চত্বরের ইতিহাসে একটি বই ছিল, সেই বইটির জন্য আমাকে কত হুমকি দেওয়া হয়েছে, আমাকে কত অন্যায়ের মধ্যে আমাকে ফেলানো হয়েছে। এই সমস্ত অন্যায়, এই সমস্ত স্বৈরা চরিত্র আমাকে ভুলে যায় নাই। এই সমস্ত জুলুমকারীদের বিচার আমরা তিলে তিলে নেব। কথা বলো ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, যত পাপ করেছ, যত নির্ভয় মায়ের কোলকে খালি করেছ, বাংলাদেশের একজন তুমি নাগরিক হয়ে এমন পরিচয় দিয়েছ। আইনউদ্দিন আল আজাদ ভবিষ্যৎবাণী কিছু কথা বলে গেছেন, দেলোয়ার হোসেন সাঈদী কিছু কথা বলে গেছেন, তার প্রমাণিত আমরা আজকে পেলাম। তুমি আসলেই বাংলাদেশের প্রোডাকশন ছিল না, তুমি বিদেশিদের সেই সমস্ত গোলামকার কুত্তা পাঁচটার গোলামের অত্যাচারের পরিচয় দিয়ে বাংলাকে ছেড়েছ এবং তুমি বাংলার সন্তান ছিল না, তার প্রমাণ আমরা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বোঝ দান করুক। দেশকে শান্তর অবস্থায়, দেশ সামনে আর কোনো স্বৈরাচারিতার হাতে কখনোই পৌঁছানো যাবে না। ছাত্র ভাইয়েরা, ইসলামী আন্দোলন, জামাতে ইসলাম যারা রয়েছেন, বিএনপি সহ যারা রয়েছেন, যারা আপনাদের প্রতি আমানত দিয়েছেন, এই আমানত দেশের আমানত যেন ঠিক রাখা হয়, না হলে আপনারাও কিন্তু ব্যতিক্রমী স্থানে পড়তে পারেন। এজন্য খুব সাবধানতার সাথে এই দেশে রক্ষার জন্য, ছাত্র জনতার দাবিকে রক্ষা হিসাবে এই পৃথিবীকে, বাংলাদেশে আর কোন রকমের স্বৈরাচারিত্ব যেন স্থান না পায়, কোন রকমের ষড়যন্ত্র যেন এই বাংলাদেশের মাটিতে স্থান না পায়, এজন্য আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং কোন রকমের ষড়যন্ত্রকে আমরা ঠাঁই দেব না। কথা বলো ঠিক কিনা?